কালারটা দারুণ এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাঙালি স্টাইলে গাজরের হালুয়া করব। দেখো কি কি করি। এখানে গাজরগুলো কেটে রেখে দিয়েছি, জল গরম হচ্ছে, জলে দিয়ে দেবো, একটু সেদ্ধ করে নেবো ভালো করে, যাতে গ্রেডটা ভালো করে হয়, পেস্টটা। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমরা গাজরগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা এটাকে উঠিয়ে রাখবো যতক্ষণে ঠান্ডা হয়। ঠান্ডা জলে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। সেদ্ধ হওয়া গাজরগুলো আমরা গ্রেড করে নিচ্ছি, চাইলে আপনারা পাটাতেও বেটে নিতে পারেন যাতে ভালোভাবে গ্রেডটা হয়। সেদ্ধ গাজরটা আমাদের পেস্ট করা হয়ে গেছে, এবার আমরা বাকি প্রসেসগুলো শুরু করব। অল্প পরিমাণে গুড় দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসে, আর চিনির পরিমাণটা একটু বেশি দেবো, তাই গুড়টা কেটে নিচ্ছি। কিশমিশটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি কেটে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার ঘিটা দিয়ে দেবো। এবার পেস্ট করা গাজরটা এবার দিয়ে দেবো। ভালো করে ঘি দিয়ে ভাজবো এটাকে। পরিমাণ মতো ঘি দিয়ে ভাজবেন যাতে টেস্টটা হয় ভালো। ভালো করে নেড়ে নেড়ে ভাজবো দিয়ে। অন করলে গুড়টা দিয়ে দেবো এবার। অল্প পরিমাণে গুড়টা দিয়েছি শুধু কালার ধরার জন্য। পরিমাণ মতো এবার চিনিটা দিব, স্বাদ মতো। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার দুধটা ঢেলে দেবো। অল্প অল্প করে দুধটা ঢেলে সেদ্ধ করব। দুধটা অল্প পরিমাণে ঢেলে ঢেলে সেদ্ধ করব। কালারটা দারুণ এসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। যত দুধ দেবেন তত ভালো হবে। দুধটা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। দুধের পরিমাণটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে খাবারটা টেস্টি হবে, অনেক খেতে ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসেছে। গুড় দিয়েছিলাম অল্প কালারটা হওয়ার জন্য, আর চিনির ভাগটা বেশি দিয়েছিলাম। নেড়ে নেড়ে ভালো করে কষাবো, আর দুধ অল্প অল্প করে দিতে থাকবো। এখানে আমরা নিয়ে নিয়েছি বাদাম গুঁড়ো করে নিয়েছি, আর কাজু বাদাম, আর আছে কিশমিশকে কেটে নিয়েছি। এগুলো এবার দিতে থাকবো। কি সুন্দর কালারটা এসে দেখুন, ফুটছে। আমাদের হালুয়া অলমোস্ট রেডি হয়ে গেছে। কাঠবাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। কাজু বাদাম গুঁড়োটা দিয়ে দেবো এবার। কিশমিশ কাটাটা দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। আমাদের হালুয়া রেডি হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে দেখতে, কালারটা তো খুব সুন্দর এসছে, খেতেও আশা করি ভালোই হবে। আপনারা এইভাবে শীতের দিনে হালুয়া বানিয়ে খেতে পারেন, অনেক টেস্টি হয়। আর শীতে এই মিষ্টি খাবার খেতে খুব ভালো লাগে। আপনারা যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, লাইক করে দেবেন। প্লিজ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদেরকে শেয়ার করে দাও।